আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কাজের ফাঁকে একটু অবসর। বই পড়ে যেরকম জ্ঞান অর্জন করা যায়, জ্ঞান অর্জনের যতগুলো পথ বা ব্যবস্থা, তার মধ্যে একটি হচ্ছে পড়ে পড়ে, দেখে দেখে, শুনে শুনে, অনুভব করে, আর একটা বিশেষ হচ্ছে আল্লাহ প্রদত্ত সরাসরি দিয়ে দেওয়া। যেমন নবীগণ, বিভিন্ন সময়ের আলোচিত ব্যক্তিত্ব, যেমন কবি নজরুল, যুগে যুগে এরকম অনেক সন্তান, কৃতি সন্তান। অবসরে কাজে কম থাকার কারণে একটা বই পড়লাম। বইটা পড়লাম, আগেও পড়েছিলাম, একজন ভূতপূর্ব প্রবাসীর সাথে কথা বলে দেখলাম ওনার কথার সাথে মিলে যায়। আমরা দেখলাম 2001 থেকে 2006 তখনকার বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে মরহুম বেগম খালেদা জিয়া সারের দাম 1000 টাকা কমিয়েছিলেন, 48 থেকে 38 করেছিলেন। তখনকার সময়ে বাংলাদেশের চেয়ে কলকাতায় সারের দাম অনেক বেশি। সরকার ভালোভাবে চিন্তা করেছিল যে কৃষকের হাতে সহজে সার পৌঁছে দিবে, এই জন্য ভর্তুকিটা বাড়িয়ে দিয়েছিল। এই সুযোগে মানে এত পরিমাণ সার পাচার হচ্ছিল ইন্ডিয়াতে, দাম ওখানে বেশি থাকার কারণে বাংলাদেশের কৃষকরা আগে 4800 টাকা দরে সার পেলেও দাম কমিয়ে দেওয়ার কারণে আর সার পাচ্ছে না। এটা তখনকার সময় ইতিহাস ছিল। তখনকার সময়ের সরকার তখন চিন্তা করলো যে কৃষকের হাতে তো সার পৌঁছাইতে হবে। তখন ডিসি মহোদয়দেরকে দায়িত্ব দিল যে আপনারা টোকেন দিবেন, সেই টোকেন অনুসারে সার ডিলাররা পৌঁছায় দিবে কৃষকের হাতে। ডিসি মহোদয়রা সেই অর্ডার মানলেন না। তারপর ওসি সাহেবদেরকে ক্ষমতা দেওয়া হলো। ওসি সাহেবরা টোকেন দেয়, সেই টোকেন নিয়ে সার ডিস্ট্রিবিউশনে শুরু হলো। ওখানে এক বিশাল বাণিজ্য শুরু হলো। তারপরে ডিসি মহোদয়দের বউদের চাপে যে ওসির সাহেবরা এই সার ব্যবস্থাপনায় ভোগাভোগ টাকা কামিয়ে যাচ্ছে, তোমরা কেন না করলা? প্রশাসনিক কাজের ফাঁকে তোমরাও দাও। পরে ডিসি সাহেবরা রাজি হয়েছিল। ইতিহাস সাক্ষী, প্রমাণ। তখন ওই টোকেন যারা নিজের চোখে দেখেছে, সেখান থেকেই একজন বললেন যে বর্তমানে যারা 2026 সালে যারা অনেক বেশি ক্ষমতাশালী, মানে দেশ পরিচালনায় রাষ্ট্রের একটি সংস্থা সরকার, আরও অনেক সংস্থা আছে রাষ্ট্রকে পরিচালনার জন্য। বর্তমান সরকার পরিচালনায় যারা মুখ্য ভূমিকা পালন করছেন, তাদের টোকেনেও, তাদের নামের টোকেনেও হাজার হাজার টন সার, মানে গোরাশাল সার কারখানা থেকে উদ্ধার করা হয়েছিল। বিষয়টা হচ্ছে, যে জন্য লাইভে আসা বা বলা, বক্তব্যটা আমার এখানে, যে এই যে সামনে বাজেট আসতেছে, একটা ব্যক্তি যা কিছু করে তার ব্যক্তিগত সংস্কৃতি, একটা পরিবার যা কিছু করে সেটা পরিবারগত সংস্কৃতি, একটা সমাজ যা কিছু করে একটা সামাজিকগত সংস্কৃতি, একটা রাষ্ট্র যা কিছু করে সেটা রাষ্ট্রীয় সংস্কৃতি। বক্তব্যটা হচ্ছে এখানে এরকম যে একটা দেশের মালিক জনগণ, গণতন্ত্রের সিস্টেমে, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের মালিকই প্রকৃতপক্ষে জনগণ, আর বাকি সবই হচ্ছে সেবক। তাহলে এই প্রেক্ষিতে আগামীর বাজেটে দেশের মালিক জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা, মতামতের ভিত্তিতে বাজেট প্রণয়নের জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। সেজন্য কি করতে হবে? বাংলাদেশে যতগুলো বিভাগ আছে, যতগুলো বড় জেলা আছে, বা যতগুলো
উপজেলা আছে, সব জায়গায় রাষ্ট্রের পরিচালনাকারী সংস্থার লোকজন আছে, ইউনো আছে, ডিসি আছে। সেখানে গণশুনানির মাধ্যমে দেশের মানুষ কিভাবে চায়, তারা 2026 পরবর্তী 5 বছর এই দেশের কোন কোন খাতে তারা উন্নয়ন করতে চায়, সেটা জনমানুষের, এই 18 কোটি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার ভিত্তিতে হলে এটা টেকসই হবে এবং সমৃদ্ধশালী হবে এবং নিরাপদ হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। একার চিন্তা চেতনার বুদ্ধিতে কতটুকু সুফল বয়ে আনে তা 56 বছরেও প্রমাণিত, এখনও প্রমাণ হচ্ছে। মানুষ তার বিবেক দিয়ে চিন্তা করলে সহজেই তার উত্তরগুলো পেয়ে যাচ্ছে। একদম ঠিক 7-8-10 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বর্তমানে আছে বাংলাদেশে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে শিক্ষা বা উৎপাদন বিভিন্ন প্রতিষ্ঠান, আপনারা লক্ষ্য করবেন এগুলোর কোনো হিসাব পাবলিকের কাছে নেই, সরকারের কাছেও নেই। পানি সম্পদ মন্ত্রণালয় সমুদ্রের পানি থেকে কী পরিমাণ আয় হয় জানে না। বাংলাদেশ বিমান এবং পর্যটন শিল্প থেকে কী পরিমাণ আয় হয় কারো কাছে কোনো হিসাব কিতাব নেই। একটা বিমান বাংলাদেশে ঢুকলেই সরকারকে টাকা দিতে হয়, রাষ্ট্রকে টাকা দিতে হয়, তার হিসাব জনগণের কাছে নেই। বাংলাদেশে যতগুলো উৎপাদনমুখী শিল্প স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, তাদের এখানে শতভাগ লস হওয়ার পরেও সেখানকার কর্মচারীরা বোনাস পাচ্ছে, লাভ দেখাচ্ছে। কিভাবে? আপনারা লক্ষ্য করবেন দেশের মালিক জনগণ পলিথিনের ঘরে থাকলেও আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা বা প্রতিষ্ঠানের যে অবকাঠামো, যে জায়গা, সেটা বিশাল জায়গা দখল করে আছে। তাহলে ওই জায়গার একটা দাম আছে, একটা মূল্য আছে। যখন উৎপাদনে তারা মারাত্মকভাবে লস হচ্ছে, তখন এই জায়গার ভ্যালুটা অ্যাকাউন্টেন্ট থেকে বাড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানের সমস্ত সম্পদের হিসাবের মূল্যায়নে প্রতিষ্ঠান লসে নাই, লাভ। সেই লাভের অংশ থেকে সকলেই কিন্তু টাকা বুকবাক করে নিয়ে নিচ্ছে। তো এই যে সার্বিক হিসাব কিতাবগুলো, আজকে 2026 সাল, আমরা এত চেতনায় আছি, আমরা এত খুশি যে ময়মনসিংহে প্রধানমন্ত্রী যাওয়ার সময় একটা মেয়ে বলল সারা বাংলাদেশটা লিখে দিলেও আমি এত খুশি হতাম না। তো বাংলাদেশের যত সরকার এসেছে, তাদের ভাগ্য এতই ভালো যে তাদেরকে আল্লাহ দুনিয়াতে বাংলাদেশের সরকার হিসাবে কবুল করছে। কেননা এই জাতির সিংহভাগ বা একটা বিশাল সংখ্যক মানুষ, মানে তাদের কোনো চাহিদাই নেই, অল্পতেই মহাখুশি। একজন ডিসি সাহেব যদি একজন শ্রমিকের সাথে একটু হেসে কথা বলে, তাহলে তার রোগ ভালো হয়ে যায়, সে হাসপাতাল থেকে বাসায় চলে যায়, মনে হয় আর কি। 2 দিন না খেয়ে থাকলেও একজন সরকারি উচ্চতর কর্মকর্তা তাকে যদি একটু সুন্দর করে ডাক দেয়, তার পেটের ক্ষুধা মিটে যায়। সিলেটের প্রধানমন্ত্রী এক টুকরি মাটি একজন শ্রমিকের মাথায় উঠায় দিল, এমন খুশি হলো মনে হয় যে সে ব্যস্ত পেয়ে গেল। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি পায়ে হেঁটে অফিসে যায়, তাহলে এদেশের মালিক জনগণ মানে মহা খুশি হয়ে যায়, আর কিছু লাগে না। তো জনগণ যদি সত্যিকার অর্থেই এই সামান্য পেয়ে আপনার নিজের মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলার পরেও যদি উচ্চপদস্থ কর্মকর্তারা, রাষ্ট্র পরিচালনী সংস্থারা, প্রধানরা তাদের বাসায় যেয়ে কিছু টাকা দিয়ে দিলেই এই দুঃখ ভুলে যায়, তাহলে এই জাতির ভাগ্য এই 56 বছরে না, আরও 56 বছর গেলেও আসলে কারো কিছু করার থাকবে না। সুতরাং এই সংখ্যাটা আসলে কম, মানে এই যে খুশি হওয়া জাতি, এই সংখ্যাটা প্রকৃতপক্ষে অনেক কম।
তার মানে বিবেকবান মানুষ যারা, বিবেককে প্রশ্ন করে উত্তর যারা বের করতে পারেন, এই সমস্ত লোকের সংখ্যা দিন দিন মানে 90-এর পর থেকে বেড়েই চলছে। আমি একজন সামান্য মানুষ হিসাবে গত নির্বাচনে আপনার মানুষের কাছে আমি ভোট চাইনি, চেয়েছি বন্ধুত্ব হতে। তাহলে বন্ধুত্ব দিয়ে সব জয় করা যায়। তো বন্ধুত্ব করে যেটুকু বুঝলাম যে সময় এসেছে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, পেশা, শ্রেণী নির্বিশেষে ঐক্য তৈরি করার অনুরোধ থাকবে। যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর যেখানে আছেন, আপনি কোনো দলকে পছন্দ করতে পারেন, এটা কোনো দোষের নয়, সাপোর্ট করতে পারেন, কিন্তু বিবেক দিয়ে জেগে উঠতে হবে। সরকারে কে আসলো কে গেল তা কিন্তু সমস্ত জাতির মাথা ব্যথা নয়, সমস্ত জাতির মাথা ব্যথা এটা নয়। একটা উদাহরণ দিই, বাংলাদেশে এরকম কোটি কোটি মানুষ আছে যে তার নিজের কর্ম নিয়ে এত ব্যস্ত, এমনও সরকারি কর্মকর্তা আছেন যে সারাদিন অফিস করে সন্ধ্যার পরে উবার চালায় অথবা প্রাইভেট টিউশনি করে সংসার চালানোর জন্য। ওই লোকটা সকালবেলা ঘুম থেকে 7টার সময় 6টার সময় উঠে ইবাদত বন্দেগি করে রেডি হয়ে অফিসে যায়, অফিস থেকে এসে আবার একটা প্রাইভেট টিউশনি পড়া বা উবার চালা বা অন্য একটা কাজ করে। তার রাষ্ট্রকে নিয়ে ভাবার সময় কোথায়? একজন কৃষক এত কষ্ট করে উৎপাদন করে, এবারে যে বন্যায় পানিতে তলিয়ে গেছে, ওই লোকটা খাবার জোগাড় করবে না চিকিৎসা পয়সা জোগাড় করবে, নাকি তার সংসার চালাবে, না মেয়ের বিয়ে দিবে, না মেয়ে যোগ্য হয়ে আছে ঘরে তার নিরাপত্তা দিবে? সে রাষ্ট্র নিয়ে ভাবার সময় কোথায়? ভালো মানে দেশ নিয়ে ভাবার সময় তার কোথায়? প্রকৃতপক্ষে আমরা ভোলা জাতি মানুষ বলে এই কথাটা যেরকম সত্য, পক্ষান্তরে ওর ভিতরে একটা আপনার রহস্য লুকিয়ে আছে যে ভোটের সময় ভোট দিতে হবে, ভোট একটা অধিকার, ভোট একটা চেতনা, ভোট একটা প্রতিবাদ, ভোট একটা উৎসব, মানুষ ভোট দিবে, এটাই স্বাভাবিক। তবে ভোটের সময় মানুষ ভোটের বাজারে আনন্দ পেলেও পরবর্তীতে কাকে ভোট দিল, কে নির্বাচিত হলো, তার সার্বিক কর্মকাণ্ড কি, টিভি মিডিয়াতে তো এই পর্যন্ত কেউ স্বীকার করেনি যে আমার একটা বদ অভ্যাস আছে, আমি হলো নেতা হয়েও মদ খাই, আমার একটা বদ অভ্যাস আছে, আমি নির্বাচিত এমপি হয়েও মন্ত্রী হয়েও এই ভুলগুলো আমার মধ্যে আছে, এই পর্যন্ত কেউ বলেনি। সুতরাং জাতির আয়না হচ্ছে পত্রপত্রিকা অথবা সাংবাদিক মাধ্যম, গণমাধ্যম যাই বলেন। আমরা দেখতে পাচ্ছি একটা বাস্তব উদাহরণ, আয়নাটা যদি ভাঙা হয়, অর্ধেকটা ভাঙা হয় বা অনেক দিন ব্যবহারের কারণে মরিচা পড়ে যায়, নিজের চেহারাটাও কিন্তু ভালোভাবে দেখা যায় না। সুতরাং আমাদের যে গণমাধ্যম, প্রতিবাদী গণমাধ্যমের অভাব, যদিও তারা বনকেকু উসমান ছাগলকাণ্ড তারাই সমাজে উঠিয়েছে, সুতরাং এদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ রাষ্ট্রকে নিয়ে ভাববে, রাষ্ট্র পরিচালনাকারী সরকার প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আলোচনা করবে, ভাববে, এই সময়টুকু অনেকেরই নাই। রাজনীতির সাথে জড়িত এবং বিবেকের সাথে যুদ্ধ করে টিকে আছেন, বেঁচে আছেন, যে যেখানে আছেন, বাংলাদেশটাকে বর্তমান ও আগামীর বাংলাকে মানবিক, কল্যাণময়, সমৃদ্ধশালী, মর্যাদাশীল জাতি রাষ্ট্রে পরিণত করার জন্য আসলে চিন্তা করতেই হবে যার যার অবস্থান থেকে। একেবারে ঠিক 14 মিনিট, 14.5 মিনিট হয়ে গেল, ক্ষমা প্রার্থী। সকলকে ধন্যবাদ। ঈদ মোবারক।